মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিলাসছড়া চা বাগানের পাহাড়ি নদীর ওপর একটি ব্রিজের অভাবে দুর্ভোগে পর্যটক সহ স্থানীয় হাজারো মানুষ। বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ। প্রায় ২০ ফুট উঁচু বাঁশের সাঁকোটি যে কোনো সময় ভেঙে পড়ে ঘটতে পারে প্রাণহানি। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। নদীর দুই পাড় যুক্ত করতে বটগাছের নিচে ঝুলে থাকা দুটি ডালে বাঁশ বেঁধে একটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করেছেন স্থানীয়রা। প্রায় ২০ ফুট উঁচু এই নড়বড়ে সাঁকো দিয়েই পারাপার হচ্ছেন শিশু ও বৃদ্ধসহ নানা বয়সের কয়েক হাজার মানুষ। সুস্থ আমি পারিতে পারি না, আমার দইরা পার করে। আমরা নিজেরাই বানাইছি একটা বাঁশের পোল, এটা দিয়ে মানুষ আমরা আসা যাওয়া করে রিক্সের উপরে। বর্ষায় পাহাড়ি ঢলে ভেসে যেতে পারে এই সাঁকো, এতে বিচ্ছিন্ন হয়ে পড়বে পুরো এলাকা, ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা। ভয়ে অনেকেই উঠছেন না এই সাঁকোতে। অনেক মনে করেন রুগী টুগি নিয়ে যেতে পারি না, এটা মনে করেন আমরা অনেকের দুঃখ কষ্ট। যখন পুল ভেঙে যায় তখন আমরা স্কুল যেতে পারি না, স্কুল বন্ধ হয়, পুল পার হয়ে আমরা যাইতে হয় স্কুলে। ভোগান্তির কথা জানান ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই নেতা। প্রশাসনের পক্ষ থেকে বহুত আগে এই বিলাসছড়া গাঙ্গের উপর একটি রাস্তা করে দেওয়া হয়েছিল, আরসি ঢালাই রাস্তা, যা ইতিমধ্যে ছড়ার উপর ভেঙে যাওয়ায় তারা বিকল্পভাবে একটি সাঁকো করেছে। ঝড় তুফান হলে তখন তারা ওই রাস্তাতে যেতে পারে না, তখন সাঁকো দিয়ে যেতে হয়। ভোগান্তি লাঘবে দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV।